Hello, everybody. Good to have you back and good to be back. My name is Nasif Ahmed, and I'm here for another Adda with Cyphers. So let us give everybody a moment. সবাই জয়েন করুক। আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকজন অলরেডি চলে এসেছে। তো যারা চলে এসেছেন কমেন্ট করেন, আপনাদের নামটা লিখে কমেন্ট করেন, ওয়ার আর ইউ ফ্রম, লেখেন আপনারা কোত্থেকে শুনছেন, তাহলে আমার ভালো লাগবে। And today আজকে একটা খুবই স্পেশাল ডে, ইটস ভেরি স্পেশাল ডে বিকজ আজকে আমি খুবই খুশি বিকজ আজকে আমি আপনাদের জন্য এমন একজনকে আনতে পারছি যাকে সচরাচর পাওয়া যায় না। খুব বিজি মানুষ, আমাদের সাইফুরসের স্পোকেন জগতের খুব পরিচিত নাম এবং স্পোকেনের কোঅর্ডিনেটর, হেড অফ স্পোকেন, এবং আমাদের খুবই ভালোবাসার একজন মানুষ শোভন ভাই, যাকে আপনারা হয়তো বিভিন্ন সময় বিভিন্ন কর্পোরেটে দেখেছেন, বিভিন্ন অনুষ্ঠানে দেখেছেন। টোস্ট মাস্টারে উনি অনেক ফেমাস। তো আজকে শোভন ভাই আমাদের সাথে থাকবে এন্ড আমরা আজকে খুবই ইন্টারেস্টিং কিছু লার্নিং নিয়ে আসছি। প্রোনাউন্সিয়েশনের কিছু ব্যাপার, সেন্টেন্স কারেকশন, ট্রান্সলেশন, এবং কিভাবে আপনারা নিজেদের স্পিকিং বাড়াতে পারেন, একজন ভালো প্রেজেন্টার হতে পারেন। হ্যাঁ, ওই জিনিসটাই আমরা আজকে আলোচনা করব। শোভন ভাই প্রেজেন্টেশন নিয়ে বহু বছর ধরে কাজ করছে, মোর দেন আ ডেকেড হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দ্য ইন্ডাস্ট্রি ফর দিস। সো আই থিংক ইউ গাইজ উইল এনজয় ইট থরলি। তো যারা অলরেডি জয়েন করেছেন আমি বলবো যে 1 মিনিটের মধ্যে সবাই নিজেদের ওয়ালে এই লাইভটা শেয়ার করেন। আমি নিজেও করে দিচ্ছি আমাদের মেইন পেজ থেকে। এই লাইভটা সবাই নিজেদের ওয়ালে শেয়ার করে দেন এখনই, ওকে? কারণ আমরা যারা এখন এখানে আছি, যারা দেখতে পাচ্ছি, তারা অনেকেই হয়তো দেখতে পাচ্ছে না, অনেকে হয়তো বিভিন্ন জায়গায় আছে, কোনো কারণে হয়তো তারা লেটে আসবে। তো মেক শিওর দ্যাট ইউ শেয়ার দিস লাইভ উইথ এভরিওয়ান দ্যাট ইউ নো, বিকজ তাদেরও জানা হবে, আপনাদের বন্ধু বান্ধবদেরও জানা হবে। So if you have any questions, let me know. Bilkis Usha, walaikum assalam, ma'am. So good to have you. And you are from Jatrapari. Okay. Asma, so good to see you. Good evening. Muhammad Nurul Islam from Lalbagh. Yes, good to have you back, sir. So আশা করি যে আপনারা সবাই ভালো আছেন যারা দেখছেন, এবং যেটা বলছিলাম যে প্লিজ ডু শেয়ার দ্য লাইভ ইন ইউর টাইমলাইন, কিপ এভরিবডি পোস্টেড। সো আপনাদের প্রশ্ন আমি জানতে চাই যে আপনাদের কার কি প্রশ্ন আছে। স্পেশালি আজকে স্পিকিং নিয়ে কথা হবে, যেহেতু আমরা স্পিকিং হেড অফ স্পোকেন কে নিয়ে আসছি। সো আপনারা ওই বিষয়গুলো নিয়ে কথা বলবেন, আর যখন যেটা জানার প্রয়োজন হয় বলবেন আমাদেরকে, আমরা আপনাদেরকে হেল্প করব। And again, what we are going to do is we're going to talk about our upcoming online course as well. আমাদের একটা অনলাইন কোর্স শুরু হতে যাচ্ছে, ওইটা নিয়ে আমরা কথা বলবো। মোহাম্মদ সুজন আহমেদ, গুড ইভিনিং স্যার, থ্যাংক ইউ ফর জয়নিং। মিস্টার রোকন আহমেদ, ওয়ালাইকুম আসসালাম স্যার, সো গুড টু সি ইউ। মিস্টার কাইয়ুম, good evening, I'm fine, I hope you're doing well. Okay, so without further ado, আমরা আমাদের আজকের গেস্টকে আমন্ত্রণ জানাবো। Let us welcome ইকবাল শোভন, head of Spoken Cyphers. Shobhan bhai, so good to have you today. Hey, good evening. How are you doing, Nafiz bhai? Yeah, I'm doing well, man. I'm doing well. আপনি আসার আগেই almost 100+ students ওয়েট করতেছে আপনার জন্য। Oh, this is really a very great news for me, and I must thank the people, those who were waiting for me for this session. And it's true that today this is going to be an incredible session, that's for sure, because we are going to have some very good news. And of course, we will get to know about presentation, body language, and so many things. And এরকম একজন fantastic host যদি পাশে থাকে, I'm sure we are all going to enjoy this session. Thank you ভাই। And যারা ভিউয়ার্স তাদেরকে জানিয়ে রাখি, শোভন ভাই is from ব্রাহ্মণবাড়িয়া, so that is another good news for everybody. যারা ব্রাহ্মণবাড়িয়ার লোক আছেন তারা খুব খুশি হবেন। Yes, I'm from ব্রাহ্মণবাড়িয়া, but there is no reason to get scared of ব্রাহ্মণবাড়িয়া because আমরা অবশ্য ভালোবাসাতেও অনেক বেশি এগিয়ে, ঠিক আছে? সবকিছুতেই আপনারা এগিয়ে আছেন। বিলকিস আপনাকে ওয়েলকাম জানাচ্ছে শোভন ভাই। Thank you, Bilkis Usha madam. Thank you very much. Welcome you too. Thank you. It's a privilege. It's a privilege. It's an honor. Thank you very much. And people thank from you so much. everybody, from Laksham, from Rangpur,
all over the place. এবং একজন দেখেন এইমাত্র একজন লিখছে he is from Cyprus. He's watching you from Cyprus. Wow. Johnny, thank you very much, friends. Alright, so শোভন ভাই Thank you আজকে very much for আমাদেরকে watching. আপনি কি শেখাবেন বলেন, আজকে আমরা শিখবো আপনার কাছ থেকে। ওকে, সো আমরা আসলে শিক্ষিত প্রতিদিন, তবে যারা আজকে এই যে আমার প্রাণের ভাই বোনেরা এবং মোস্ট অফ মাই ফেভারিট স্টুডেন্টস অনেকেই আছেন এখানে আজকে লাইভে। আফটার লং টাইম আই উড সে দ্যাট আমি আসলে এই মানে প্যান্ডেমিকে খুব বেশি লাইভেও আসিনি। So since we have decided and planned to do something greater for the greater community in our country, সো আমি ভাবছি যে সবাইকে আগে একটু গ্রিট করে নেই, একটু ওয়েলকাম জানিয়ে নেই। আরো যারা লাইভে আসছেন, জয়েন দিচ্ছেন, তাদেরকে অনেকেই ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ মিস রিমা, শি ইজ এ রেগুলার ভিউয়ার আই হোপ। She is actually from our Chittagong branch. এটা কিন্তু যখন ভাই আমার মনে হয় যে it's a huge opportunity for everybody from all around the country. যারা আমাদের ক্লাসে কখনো আসতে পারে না, যারা আপনার ক্লাস কখনো করতে পারে না, তারা পাচ্ছে আজকে আপনাকে। এক্স্যাক্টলি। আর একটা বিষয় আমি খেয়াল করছি, সেটা হচ্ছে যে আমাদের ক্লাসে যেমন আমাদের কিছু পরিচিত মুখ তৈরি হয়ে যায়, একটা ব্যাচ তৈরি হয় অথবা বেস তৈরি হয়, একটা গ্রাউন্ড তৈরি হয়, কিরকম ভাবে অনলাইনেও দেখতে পাচ্ছি আমাদের কিছু রেগুলার ভিউয়ার আসছেন এবং ওনাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা অনলাইনেও চিনে গেছি যে কে কোথা থেকে বলছেন বা কে রেগুলার কে দেখছেন সবসময়। থ্যাংক ইউ। এটা একটা দিস ইজ এ গ্রেট থিং, স্টানিং। অলরাইট, সো আজকে নাসিব ভাই, আমি আজকে শুরু করার আগে প্রথমে সবাইকে একটা গুড নিউজ দিচ্ছি। গুড নিউজটা হচ্ছে যে আমাদের তো আসলে টাইম ম্যাটার্স। উই অল নো দ্যাট টাইম ইজ এভরিথিং, বিকজ আমরা যদি চাই যে আমাদের টাকা নেই, সে ইফ সামবডি সেজ দ্যাট I'm sorry to say that we have lost power. এই মাত্র বিদ্যুৎ চলে গেল, জাস্ট উই নিড টু ওয়েট আ সেকেন্ড। ভাই আমি আপনাকে একটু সময় দিচ্ছি, একটু দেখি whether okay. So শোভন ভাই জয়েন করতে let us see a couple of comments যারা কমেন্ট করছিলেন, তাদেরকে একটু দেখি। একজন বলছে, মনিরুজ্জামান বলছে I'm Moniruজ্জামান Momin from Gazipur. Thank you Momin bhai for joining in. Make sure that you let us know any questions that you might have. Rima bolchilo je wow, both are awesome. Thank you Rima. And one is from Kumilla. All right, one is from Sylhet. Everybody is একজন বলছে, ক্যান্ডিড রাজা কি বলছে, if you need any help hand okay, ঠিক আছে। সো আমাদের সাথে যোগ করে ভালো হয়, তাই না? ওকে, সো হাসান আহমেদ বলছে শোভন স্যারকে মিস করতেছে। ঠিক আছে, আর মিস করতে হবে না, শোভন ভাইকে আমরা আবার নিয়ে আসছি। শোভন ভাই, হাসান আহমেদ অলরেডি আপনাকে মিস করতেছে, বলছে মিস ইউ ডিয়ার শোভন স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসলে বেশিক্ষণ মিস করার মতো পরিবেশ বা রাখি না। Anyway, so thank you very much Hasan Ahmed bhai. Actually we all are missing, I mean everyone, because আমাদের এখন যে the moment we are passing or the time we are going through, actually this is unexpected এবং আমরা কখনোই প্রত্যাশা করিনি, কখনোই ভাবিনি এতটা লম্বা সময় আমরা আমাদের স্টুডেন্ট থেকে ডিটাচ থাকবো, ক্লাস থেকে ডিটাচ থাকবো, এটা আমরা কখনোই ভাবিনি। Let's see if something positive or anything positive happens within very next month. Okay, so যেটা বলছিলাম যে আমরা we have some very good news for you all, that actually আমাদের অনেক দিন ডিটাচড বা ডিপ্রাইভড হওয়ার কোনো সুযোগ নেই। আমরা অনলাইনে কোর্স অফার করছি, and this is a very good news because we will be able to take a very personal care. আমরা কিন্তু অনলাইন কোর্সের মাধ্যমে খুব ভালো এবং ইন্ডিভিজুয়াল পার্সোনাল কেয়ার নিতে পারবো, এবং এই সুযোগটা আমরা এখন করছি সবাই মিলে। We are trying our best to provide you the best service through online. So অনলাইনের যে গুড নিউজটা আমি জাস্ট বলি ফেললাম যে আমরা আসলে অনলাইনে স্পোকেন রাইটিং, IELTS ফনেটিক্স প্রেজেন্টেশনের কোর্স অফার করছি, এবং খুব ভালো নিউজ হচ্ছে যে স্পোকেন হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি।
তাহলে ওই শোভন ভাই যেটা বলছিল আমাদেরকে যে আমরা অনলাইনে যাচ্ছি, আমাদের অনলাইনের কোর্স আসতেছে স্পিকিং এবং রাইটিং এবং আইএলটিএস। আইএলটিএস অলরেডি আমাদের শুরু হয়ে গেছে, অলরেডি ব্যাচ শুরু হয়ে গেছে। উই হ্যাভ আমাদের দুটো ক্লাসও হয়ে গেছে অলরেডি নতুন ব্যাচে। আর স্পোকেনের আজকে একটা নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে, আজকে রাত 9টা থেকে একটা ক্লাস হবে, যেটা শোভন ভাই বললো। আর শোভন ভাই নিজেও ক্লাস নেবেন, তার ব্যাচও আসতেছে, আমরা সেই নিউজটাও দিয়ে দিব ইনশাল্লাহ। তো আমি এখানে বেশ কয়টা প্রশ্ন পাচ্ছিলাম, যেমন একজন বলছে যে অনলাইন কোর্সটা আসলে কেমন হবে, মানে অনলাইন কোর্সটা ভালো রোল প্লে করবে কিনা। শোভন ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, এখন দেখতে হ্যাঁ পাচ্ছি আপনাকে। হ্যাঁ আমি ওই যে ইয়েটা মিস করেছি, মনে হয় কেউ কিছু একটা লিখছিলেন। হ্যাঁ, ওইটাতে লিখছিল যে ভাই যে অনলাইন কোর্সটা আসলে কেমন রোল প্লে করবে তাদের ইংরেজি শেখার জন্য, কিভাবে হেল্প করবে অনলাইন কোর্সটা, এটা সে জানতে চাচ্ছিল। মানে কতটা ইফেক্টিভ, হ্যাঁ, কতটা আমি মিস ইফেক্টিভ, করেছি মানে মনে হয়। যদি মানে আউটলাইনটা ওকে বলতেন, হোসেনকে বলতেন যে কিভাবে সে অনলাইনে ভালো করতে পারবে, আমাদের কোর্সের কন্টেন্টটা কি বা কয়টা ক্লাস হবে, এটা যদি একটু বলতেন। আচ্ছা, থ্যাংক ইউ। আজকে আমাদের অনলাইন যে কোর্সটা আসতে যাচ্ছে, সেই হ্যাঁ কোর্সের মধ্যে আমরা আমরা একদম জিস্ট ক্লাসগুলো নিয়ে, যেগুলো ছাড়া মানুষের স্পিকিং হয় না, বা স্পিকিং করতে চেষ্টা করলেও সে দেখা গেল ভুলভাল ইংলিশ বলবে, অথবা সে কোনো একটা মানে স্ট্রাকচারে দাঁড়াতে পারবে না। সেই I mean, most we often see that people, they speak in English, okay? So they speak like, well, today live, Osam, Shobhan sir, and Nafis sir, online live, I mean, session, fantastic, mind blowing. So these are some words. These are some words that I share. এখন এগুলো দিয়ে হয়তো we get to know the sense, we understand or we realize the sense আমি কি বলতে চাচ্ছি, but exactly without the structures আমরা কিন্তু perfectly we do not know, or we can't give the real message what we think. সো সেই বিষয়টা হচ্ছে, সেই জন্য আমরা দেখছি যে আমরা একদম জিস্ট যেগুলো না হলেই নয়, সেই রকম কিছু স্ট্রাকচার নিয়ে we designed 16 classes in our online course. এবং আমরা চেষ্টা করছি যে আমরা এমন ভাবে ডিজাইন করেছি, বিকজ ইউ নো দ্যাট we have the experience. If you ask me, I have 10 years of experience, teaching experience, আর সাইফুরস it's been teaching for 18 years. So আমাদেরকে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে why you trust Cyphers, why you trust us, and why you should enroll with ourselves, okay, with us. So এই বিষয়টা মাথায় রাখতে হবে, এবং এটা যদি আমরা চিন্তা করি, তাহলে দেখা যায় যে আমরা যেই বিষয়গুলো নিয়ে আসবো অনলাইন কোর্সের জন্য বা নিয়ে আসতেছি, লাইক 16 ক্লাসে আমরা একদম এবিসিডি থেকে শুরু করে 16টা ক্লাসে আপনার স্পিকিং করার জন্য, এবং যে স্ট্রাকচার গুলো আছে যেগুলো আপনার লাগবে, সেই স্ট্রাকচার গুলো দিয়ে কিন্তু 16টা ক্লাস ডিজাইন করেছি, যেখানে আপনি 90 মিনিটে করে ক্লাস পাবেন এবং 16টা ক্লাস পাবেন। সো দিস ইজ গোনা বি হিউজ। তো এই যে একটা সুযোগ পাচ্ছে যে ফেস টু ফেস দ্য গ্রেট লেজেন্ড শোভনের সাথে বসে, তারা শোভন স্যারের সাথে বসে তারা ক্লাস করবে, এইটার জন্য তাদেরকে মানে কত হাজার টাকা পে করতে হবে? আচ্ছা, তো এখানে একটা আপনার কোয়েশ্চেনটা কিন্তু টেকনিক্যাল, যে কত হাজার টাকা, মানে এটা বলতে গেলে অনেক টাকা, কিন্তু আসলে বিষয়টা এরকম না। আমরা জানেন যে আমরা অফলাইন যে কোর্সগুলো অফার করি, সেগুলো স্পোকেন রাইটিং বেসিক কোর্সগুলো, সেগুলোই থাকে আপনার 7,000 টাকা করে। বাট অনলাইনে যেহেতু আমাদের এখন দেশের অবস্থাও ওরকম, মানুষের মানে শেখাটা হচ্ছে মেইন ফ্যাক্টর, তো সেটার কথা চিন্তা করে, দেশের অনেকের মানুষের কথা চিন্তা করে, যে মানুষের অনেকের ইনকাম সোর্স কমে গেছে, সো আমরা একদম কোর্সটাকে একদম মানে যেইটুকু না হলেই নয় 1,999 টাকা অফার করছে। দিস ইজ I would say that this is never ever possible, I mean, in any field, offline or anywhere. So এটা this is for only for this time, এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা শুরুর দিকের একটা বা দুইটা ব্যাচ, এইগুলোতে আমরা এই অফারটা দিচ্ছি আর কি। সো 1,999 টাকা এখন চাইলে করতে পারবে, এবং দিস ইজ মিনিমাম। এটা আসলে আমি যারা ভিউয়ার্সটা আছে তাদেরকে আমি একটা জিনিস ক্লারিফাই করে দিই এখানে, যে আসলে যে কোর্স ফিটা আছে 1,999 টাকা, এটা আসলে কোর্স ফি না, এটা দিয়ে আসলে কোর্সের টাকা আসে না। এটা আসলে সাইফুরসের একটা ফিলান্থ্রপি বলতে পারেন, যে সাইফুরস জাস্ট সামাজিক কিছু
দায়বদ্ধতা থেকে যাতে মানুষের মধ্যে ইংরেজি চর্চা থাকে, ওইটার জন্য আসলে এটা করা। এই ফিটা দিয়ে আসলে আমাদের খরচ উঠবে না। আমাদের একটা গ্রেটার চিন্তা থাকে যে বাংলাদেশ কমিউনিটি, যে আমাদের যে সারা বাংলাদেশ, এমন কিছুদিন আগে আমরা প্রথম আলোতে একটা নিউজ দেখেছি যে বাংলাদেশের ইংলিশের অবস্থা অত্যন্ত নিম্নমানের। তার মানে হচ্ছে সেখানে মাত্র প্রথম আলোর নিউজ ছিল যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেসব দেশের স্পিকিং মানে ইংলিশটাকে ইউজ করে এজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তাদের দেশে একটা রিসার্চ করে দেখা গেছে যে মানে বাংলাদেশের অবস্থা, ইংলিশের অবস্থা খুবই নিম্নমানের। এবং 71 পজিশন হচ্ছে বাংলাদেশের ইন ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ, সেটা হচ্ছে 71। সো আবার এরকম আমরা নিউজ দেখেছি যে ঢাকা ইউনিভার্সিটিতে মাত্র 2 জন পাস করতে পেরেছে। সো ওটা মাত্র 2 জন ইংলিশে পাস করেছে। সো এইগুলো কথা চিন্তা করে আমরা চেষ্টা করি যে বাংলাদেশের যে গ্যাপ, নাম্বার 1 যে ক্রাইসিস, সেটা হচ্ছে আমরা কমিউনিকেশনে খুব বেশি ভালো না। আপনি যদি দেখেন সারা ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেশি মানে টপ লেভেল ম্যানেজমেন্টে আপনি দেখবেন যে সিও লেভেলের ম্যানেজমেন্টে ওয়ার্ল্ড ওয়াইড ইন্ডিয়ানদের অ্যাক্সেসটা বেশি থাকে, কারণ তারা কিন্তু কমিউনিকেশনে অনেক ভালো। কিন্তু সেই দিক থেকে চিন্তা করলে আমাদের অবস্থাটা একটু পিছিয়ে। তাই আমরা কিন্তু মানে সাইফোর্সের পক্ষে এটা পসিবল, বিকজ আমরা একদম, ইফ ইউ থিঙ্ক লাইক ফ্রম টেকনাফ থেকে একদম তেতুলিয়া পর্যন্ত কিন্তু সাইফোর্সের ব্রাঞ্চ এবং সাইফোর্স সব জায়গায় আছে। তো সেই দিক থেকে চিন্তা করলে দেখা যায় যে আমাদের পক্ষে একমাত্র পসিবল, যদি আমরা চেষ্টা করি তাহলে এরকম একটা মানে পরিবর্তন সারা বাংলাদেশে নিয়ে আসতে পারি। সো এইটার কথা চিন্তা করেই কিন্তু আমরা এখন মানে সবসময় ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংটাকে এটাকে আমরা সামনে রাখি, এবং আমরা চেষ্টা করি যে আমরা সবচেয়ে কম টাকায় যেন সবচেয়ে ভালো সার্ভিসটা দিতে পারি। এবং এর মধ্যে আপনি জানেন যে আমরা সবাই জানি যে লক্ষ লক্ষ স্টুডেন্ট সাইফোর্স থেকে কিন্তু ইংলিশ শিখছে এবং শিখে গিয়েছে। এক্স্যাক্টলি। এখানে কাজী মাসুদ বলছিল যে মোবাইল দিয়ে ক্লাস করতে পারবে কিনা, হোয়াট ডু থিংক? আসলে আমার মনে হয় স্ট্রিমিং এ একটু প্রবলেম হচ্ছে, যার কারণে আমি মানে ক্লিয়ারলি কোশ্চেন গুলো পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, তো এখানে মাসুদ বলছিল যে মোবাইল দিয়ে ক্লাস করা যাবে কিনা। হ্যাঁ মাসুদ, মোবাইল দিয়ে ক্লাস করা যাবে। অলরেডি আমরা আমি নিজেও জুমে আমাদের আইএলটিএস এর ব্যাচে মোবাইলে ক্লাস নিয়েছি। তো মোবাইল দিয়ে ইউ গাইস ক্যান জয়েন ইন। আমাদের আলাদা প্ল্যাটফর্ম আছে, আমরা জুমে করছি আপাতত ক্লাসটা। তো জুমে মোবাইল দিয়েও অ্যাক্সেস করা যাবে, সো ডোন্ট ওয়ারি। এখানে বলছে যে হোয়াই অলওয়েজ সামথিং হ্যাপেন। রেবা বলছে যে হোয়াই অলওয়েজ সামথিং হ্যাপেন উইথ শোভন স্যার when he is online, রাইট? বাট আজকের কন্ডিশন ভালো। এটা একটা ফ্যাক্টর হতে পারে মিস রিমা, because you know I'm in my village home, so এখানকার নেটওয়ার্কটাও কিন্তু এরকম স্ট্রং না, so that's why but I'm trying my best to give you something and to stay connected. All right. দেখতে পাচ্ছি একটু আগে শোভন ভাই কথাটা বলছিল ভিউয়ার্স দেখে যে বাংলাদেশের স্পিকিং এর এবং ইংরেজির ইন জেনারেল দ্য কন্ডিশন অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং এন্ড লার্নিং ইজ ভেরি পোর, এন্ড ইন ওয়ার্ল্ড র্যাঙ্কিং আমরা অনেক পিছিয়ে আছি। তো এই সূত্র ধরে আমি জাস্ট যারা আজকে দেখছে, যারা আপনারা দেখছেন, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, ঠিক আছে? একটা ছোট্ট শব্দ দিই, আপনারা সেই শব্দের উচ্চারণ করার চেষ্টা করেন, ঠিক আছে? তারপরে যদি ভুল হয়, শোভন ভাই আছে এখানে, উনি আপনাদেরকে হেল্প করবে, কিন্তু ট্রাই টু প্রোনাউন্স দিস ওয়ার্ড, যেটা এখন আমি স্ক্রিনে দিলাম। আচ্ছা, কন্ডিশন হচ্ছে এটা কোথাও সার্চ দেওয়া যাবে না, এটা এই ওয়ার্ডটা কোথাও সার্চ দেওয়া যাবে না, গুগল ইউজ করা যাবে না, সফটওয়্যার ইউজ করা যাবে না, জাস্ট ফ্রম আউট অফ ইওর নলেজ অর সেন্স। অনেস্টলি আপনি এটা টাইপ করার চেষ্টা করেন, জাস্ট উচ্চারণটা টাইপ করেন, বাংলায় লেখেন, হ্যাঁ, বা উচ্চারণটা কি হবে বাংলা করে লেখেন উচ্চারণটা। সবাই কুইক দেখি কে আগে টাইপ করতে পারে, ওই জিনিসটা আমরা আলোচনা করব। আচ্ছা, এখানে বলছে একজন যে যারা অলরেডি কোচিং করছিল, হ্যাঁ, স্পোকেন রাইটিং করছিল, তারা লকডাউনে কি করবে? আমাদের যারা অফলাইন স্টুডেন্ট ছিল তারা কি করবে লকডাউনে? আচ্ছা, এখানে আমি একটা কথা বলে রাখি, যারা আমাদের অফলাইন স্টুডেন্ট, আমরা জানেন যে অনলাইন আমাদের লিমিটেড সিটস, তো সেটার মধ্যে আমরা দেখছেন শুধুমাত্র 12 কি 15 জনকে নিয়ে আমরা একটা ব্যাচ করতেছি। তো আমরা চাইলেও আমরা অনেক, আমাদের অফলাইনে তো সারা বাংলাদেশে অনেক স্টুডেন্ট, তো সবার জন্য যেটা ক্রাইসিস যেমন আপনাদের জন্য আমাদের জন্য, আমরাও কিন্তু ক্লাস নিতে পারছি না, আমাদের ঘরে বসেও সময় ভালো কাটছে না, বা আমাদের ওটা উই আর নট ফিলিং গুড অর ফিলিং বেটার অ্যাবাউট দিস। তো আমরা যেটা চাই যে আপনারা একটু ধৈর্য ধরেন, বাসায় যে বইগুলো আছে সেগুলো একটু পড়েন, কারণ অফলাইনের ক্লাসের কন্টেন্ট ডিজাইন আমাদের কোর্স মেটেরিয়াল গুলো একরকম আর অনলাইনের গুলো একটু ভিন্ন রকম আছে।
সো আমরা চাইবো যে আপনি বাসায় যে ম্যাটেরিয়ালটা আছে সেটা একটু পড়েন, যেমন পাসপোর্ট ও গ্রামার, জিরো থেকে হিরো, এই বইগুলো আপনার সাপোর্টিভ বুক হিসেবে আছে, সেগুলো একটু বাসায় পড়েন। আর যে বিষয়টা হচ্ছে, আমাদের সাইফোর্সের মেইন পেজে আপনি দেখেন আমরা কিন্তু প্রচুর অনলাইন ফ্রি ক্লাস নিয়ে রেখেছি, সেই ক্লাসগুলোর সাথে একটু বইয়ের কন্টেন্ট গুলো রিলেট করার চেষ্টা করেন। আর এটার মাধ্যমে আপনি তাছাড়াও যদি আমাদের সাথে কানেক্টেড হতে চান, আপনার যে টিচার আছে তাকে ইনবক্স করেন কিভাবে পড়বেন, আর আমাদেরকে ইনবক্স করেন, আমাদের পেজ গুলোতে আপনি নক দেন, জিজ্ঞেস করেন। গুড নিউজ হচ্ছে যে আমরা কিছুদিনের মধ্যে আমাদের দেশের অবস্থা ভালো হতে পারে। আজকে আমি একটা নিউজ দেখেছি যে 30 মে পর্যন্ত আমাদের ছুটি, তারপরে আমাদের হয়তো পরিস্থিতি দেখে আমাদের 1 জুন থেকে আমরা হয়তো ক্লাস শুরু করতে পারবো। সো লেটস সি ইফ এনি পজিটিভ অর গুড নিউজ ইজ দেয়ার। এখানে শুনবে অনেকে লিখছে উচ্চারণটা, একজন লিখেছে বাফেট, একজন লিখেছে বুফেট, তারপরে একজন লিখছে, আবার আরেকজন বাফেট লিখেছে, একজন বলছে বুফে বুফে এরকম বলছে। আচ্ছা তো আচ্ছা, আসলে আরো কিছু ওয়ার্ড আমরা দেখি, ওগুলো একটু লিখুক, তারপরে আমরা জিনিসটা ফ্যাক্টর গুলো কি কেন হয়, কিভাবে আমরা এগুলো শিখতে পারি, সেই বিষয়গুলো ক্লিয়ার করে দিব ঠিক ইনশাআল্লাহ। আছে, তাহলে এইটা যারা পাচ্ছেন নেক্সট, তারা তো লিখেছেন। আমি আরেকটা শব্দ দিচ্ছি, এটা খুবই কমন একটা শব্দ, দেখি সবার হয়তো জিভে জল আসবে। এইটা ওকে, তো এইটা আপনারা লেখেন তো দেখি, আমরা সবাই তো এটা খাইছি তাই না, খুব পরিচিত খাবার। এটার উচ্চারণটা কি হবে? আমরা যে রেস্টুরেন্টে যে বলি এটা অর্ডার করি, তখন আমরা আসলে কি বলে অর্ডার করি? খুব ঝটপট লেখেন। এর মধ্যে একজন কাজী মাসুদ বলছিল যে সে ইংরেজিতে একদম কাঁচা, হ্যাঁ, ইংরেজিতে সে কথা বলতে শিখতে চায়, তো কিভাবে সে মানে পড়বে, ইংলিশে স্পোকেনটা কিভাবে সে শিখবে? থ্যাংক ইউ ভেরি মাচ কাজী মাসুদ, ভাই, মিস্টার কাজী মাসুদ, থ্যাংক ইউ। আপনি যে কথাটা বলেছেন যে আপনি ইংলিশে একদম কাঁচা, একটু বিলিভ মি অর নট, আমাদের বাংলাদেশের প্রায় 90% of the people, 90% of them, they are poor in this, I mean particular skill or in English skill. এটা কিন্তু আমাদের শুধু আপনার একা প্রবলেম না, এবং বেশিরভাগ মানুষ আমাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করে যে, মানুষ এটাতে থাকে যে না, আমি তো কিছুই ইংলিশে পারি না, তাহলে আপনি ইংলিশ শিখবেন কি করে? প্রশ্নটা হচ্ছে যে আপনি পারেন বলে তো ইংলিশ শিখবেন না, আপনি শিখবেন হচ্ছে আমি কিছু পারি না, আপনি পারেন না বা আমরা জানি না, সেই জন্য আমরা ইংলিশ শিখবো। সেই জন্য ওইটা আমরা মাথায় রেখেই কিন্তু আমরা এই কোর্সটা ডিজাইন করি বা এই কোর্সগুলো ডিজাইন করছি। যেমন আপনি আমাদের বেসিক স্পোকেন কোর্সগুলোতে সবগুলা কোর্সেই দেখবেন যে একদম শুরুর দিকে ক্লাসটার উপরে প্রথম ক্লাসটাই থাকে এবিসিডি দিয়ে। তার মানে আমরা কিন্তু একদম শুরু করছি এবিসিডি উচ্চারণ থেকে। অনেকে মনে হতে পারে এবিসিডি আবার শেখার কি, কিন্তু আপনি দেখবেন ও এই থেকেও শেখার আছে, আপনি একদম এই থেকেও শেখার আছে। মানে আমরা ভুল উচ্চারণ করি, এটা সবাই জানে, আমরা এ বলি, বাট এটা উচ্চারণটা হবে এই। কারণ এখান থেকে আপনার শেখা শুরু হয়ে যায়। আর আমরা যখন শেখাই, আমাদের মাথায় একটা ইয়ে থাকে, আমরা সবসময় স্টুডেন্টদেরকে বলি, উই আস্ক আওয়ার স্টুডেন্ট টু আনলার্ন এভরিথিং দ্যাট হি অর শি হ্যাজ লার্ন থ্রু আউট হিজ হোল লাইফ। সারা জীবন ধরে যেগুলো শিখেছে, আমরা বলি আমাদের ক্লাসে আসলে যে প্রথমে আগে যা জানেন সব ভুলে যান। কারণ আপনি যদি কিছুই যদি না জানেন, তাহলে আমাদের জন্য শেখানোটা আরো সহজ হয়। বরং আমরা যেগুলো জানি, আমরা ভুলগুলো প্র্যাকটিস করে করে, ভুলগুলো বলে বলে আমরা মানে ভুলগুলো এস্টাবলিশ করে ফেলছি। এগুলোকে আনলার্ন করা, তারপরে রিলার্ন করা, এগুলো কিন্তু ঝামেলা হয়। সো যত আপনি কাঁচা থাকবেন, তত আমাদের জন্য ভালো আপনাকে তৈরি করা। সো আমরা একদম এবিসিডি থেকে শুরু করি, শুরু করে আপনাকে একদম একদম বি ভার্বের স্ট্রাকচার থেকে আই এম স্টুডেন্ট, তারপর এখান থেকে শুরু করে একদম প্রেজেন্টেশন দেওয়া পর্যন্ত, মানে একদম ভালো প্রেজেন্টার হওয়া পর্যন্ত, আপনার এক্সপ্রেস করার এবিলিটি অর্জন করা পর্যন্ত যা যা দরকার হয়, আমরা সেগুলো মানে সিরিয়াল করে, আমরা স্ট্রাকচার গুলো একদম সিকোয়েন্সিয়ালি একদম শুরু থেকে একদম লাস্ট পর্যন্ত ওইভাবেই লেকচার শিট গুলো ডিজাইন করি, যাতে করে আপনি বা লেকচার গুলো ডিজাইন করি বা কোর্স মেটেরিয়াল ডিজাইন করি, যাতে করে আপনার জার্নিটা ইজি হয় এবং আপনি সহজে ইংলিশ শিখতে পারেন। এখানে হুসাইন বলছে যে এইভাবে আপনারা একসাথে বলেন কিভাবে? আমরা ভাই মনের মিল থাকলে একসাথে হওয়া যায়। রফিক ইসলাম বলছে যে আপনারা কোন ব্রাঞ্চের? আমি নিজে ঢাকার মেইন ব্রাঞ্চগুলোতে ক্লাস নিই, আর শোভন ভাই তো হেড অফ স্পোকেন, উনি পুরো বাংলাদেশে ক্লাস নেয়। আচ্ছা, অনেকেই উচ্চারণ করে লিখছিল, শোভন ভাই হয়তো দেখেছে, একজন লিখছে বুফাইট, সুন্দর উচ্চারণ। ইনক্রেডিবল, ভেরি গুড। আমরা ভুল করি, মানে একটা বিষয় হচ্ছে যে আমরা শিখি কিভাবে, বলছি যে উই লার্ন থ্রু মিস্টেকস, আমরা ভুল করে কিন্তু শিখি। মানে আমরা যদি ভুল না করি, ইফ ইউ হ্যাভ নেভার মেড এনি মিস্টেক, ইউ হ্যাভ নেভার লিভড।
হ্যাঁ, ইউ হ্যাভ নেভার লিভড, মানে বেঁচে থাকা মানেই কিন্তু ভুলের মধ্যেই বেঁচে থাকতে হবে। সো ভুল করে করে আমরা শিখি, সো ভুল হবে এটা নিয়ে আতঙ্কিত হলে চলবে না। আর ভুল করলে মানে ওটা নিয়ে লজ্জা পাইলেও চলবে না, বিকজ ইউ হ্যাভ টু, Right. যদি আপনার ভুল করে already আমি শেখার চেষ্টা না করি, ভুল করে শেখার চেষ্টা না করি, ওইটা একটা প্রবলেম। তাহলে আপনার বিপদ, সারা জীবনের বিপদ কাটবে না। যারা অলরেডি পিজার উচ্চারণগুলো লিখে ফেলছে, আমি আরেকটা ওয়ার্ড দিচ্ছি, লেট আস ট্রাই দিস, মানে সবগুলো নিয়ে আমরা আলোচনা করব, ভুলগুলো নিয়ে আলোচনা করব, স্টে টিউন, ঠিক আছে? সলিউশনটা আমরা দিব একটু পর। ওকে, সো এটা নাফিস ভাই, আপনার আপনার মানে নেক্সট কোনো কোয়েশ্চেন কোন অডিয়েন্সের আছে যেগুলো একটু মানে, হ্যাঁ, আমাদের টাইমও কম, দেখা যাচ্ছে না আমাদের টাইম হয়ে যাবে, তাহলে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমরা ওয়ার্ড গুলো দিতে থাকি আর কোয়েশ্চেন গুলো এইটাই, সলভ করতে থাকি। হ্যাঁ, ওরা এটা আনসার করতে করতে আমরা একটু বলি, সেটা হচ্ছে যে স্টুডেন্টরা যে অনলাইনে তারা ক্লাসটা করবে, যদি কোনো কারণে ফর এক্সাম্পল দের ইজ এ নেটওয়ার্ক প্রবলেম অথবা ইলেকট্রিসিটি চলে গেল, তখন এই ক্লাসটা তারা কিভাবে পাবে? আচ্ছা, তো আমি এখানে কয়েকটা গুড নিউজ দিব এই বিষয়টা নিয়ে, এবং আমি আশা করব যে এই জিনিসগুলো আপনাদেরকে মানে উই কাইন্ড অফ রিকোয়েস্টিং ইউ, বিকজ নিজে আপনি যদি ইংলিশ জানেন দ্যাটস গুড। আপনি দেখবেন আপনার সারাউন্ডিংস, আমরা আমরা এজ এ কমিউনিটি আমরা সবাই জানি কিনা সারা দেশের আমার যে নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কের মধ্যে যারা আছে সবাই এরকম স্মার্ট কিনা, সবাই কথা বলতে পারে কিনা, সেই বিষয়গুলো আপনি একটু মানে মাথায় রেখে আপনি ওইভাবে অ্যাক্টিভিটি করবেন। কারণ একটা বিষয় হচ্ছে যে আমি নিজে জানলেই কিন্তু আমি কোনো কিছু চেঞ্জ করতে পারছি না। আমার সারাউন্ডিং, যেমন এখন দেখেন করোনা ভাইরাস, সেখানে আমি সুস্থ নিজে থাকলেও হচ্ছে না, আমার ফ্যামিলি মেম্বারসদেরকেও কি রাখতে হচ্ছে, সিকিউর রাখতে হচ্ছে। তো আমি এখন যে কথাটা, যে কোয়েশ্চেনটা আছে, সেই কোয়েশ্চেনটা হচ্ছে যে আমরা যদি কোনো ক্লাস মিস করি, আপনি একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে ওয়ান্স আই স্টুডেন্ট অফ সাইফোর্স, whether it is online or offline, you are student forever. Cyphers is not an institution, this is your family. You have to believe, you have to I mean realize this fact, because আমরা কিন্তু এইভাবে চিন্তা করি। আমি মানে once I was a student of Cyphers in 2009, so এখন তখন আমি সাইফার্সকে ফ্যামিলি হিসেবে পেয়েছি, এখনো কিন্তু অ্যাজ এ ফ্যামিলি আই ট্রিট করি। সো আমি চাই যে আমরা সবাই যেখানে আছি, যদি কোনো ক্লাস মিস করি, সে আমি কোর্সে ভর্তি হয়ে একটা ক্লাসও করতে পারলাম না, ইটস ডোন্ট ওয়ারি, বিকজ আপনার দেশের অবস্থা যখন ভালো হবে, আমাদের চারপাশের অবস্থা যখন ভালো হবে, তখন আমরা অফলাইনে যখন ক্লাস শুরু হবে, আপনি আসেন, আপনি ওই অ্যাডমিশন নিয়েও এসে কথা বলেন যে আমি ভর্তি হয়েছিলাম, 2-3টা ক্লাস করেছি, আমাকে সাপোর্টিভ কিছু ক্লাস দেন, ইউ আর ওয়েলকাম। Once you are admitted in Cyphers, you can get your lifetime service from us. একটা কোর্স থেকে স্পোকেন করেন, রাইটিং করেন, ফনেটিক্স করেন, আইএলস করেন, ইউ বিকাম এ মেম্বার অফ Cyphers। তাহলে আপনি রিয়েল ইংলিশের মানে একদম স্ট্রংলি ইংলিশ নিয়ে বের হতে পারবেন এখান থেকে। সো আমি আশা করি এটা দিয়ে আমার তো আনসারটাও পেয়ে যারা গেছেন। যদি ভিউয়াররা অনলাইনে, দেখছে, হ্যাঁ, মানে তাদেরকে আজকে সবকিছু বলবো, সেটা হচ্ছে যে আপনারা অনলাইনে কোর্স করেন, অফলাইনে কোর্স করেন, ইউ উইল বিকাম আ পার্ট অফ আওয়ার ফ্যামিলি, এন্ড সোহন ভাই উইল বি দেয়ার টু এনশিওর ইওর সার্ভিস, সো ডোন্ট ওয়ারি। এখানে একটা প্রশ্ন করেছে দ্যাটস ফর সঞ্জিতা, শিওর, ইনশাআল্লাহ। সোহন ভাই, সঞ্জিতা বলছিল যে কোর্স কমপ্লিট করতে কি কি ম্যাটেরিয়ালস লাগবে। ফর এক্সাম্পল অফলাইনে তো আমরা ক্লাসে বইটই সাজেস্ট করি, তো তারা অনলাইনে। আচ্ছা, Sanjida, ma'am, thank you very much for asking this question. This is also a very relevant question to this session today. সেটা হচ্ছে যে আমাদের ম্যাটেরিয়ালের বিষয়টা, আমরা কিন্তু আপনাদের জন্য অনলাইনের জন্য আমরা আলাদা করে 16টা ক্লাস, যেহেতু আপনি বুঝতেই পারছেন যে আমরা টোটাল 24টা ক্লাসকে কম্পাইল করে আমরা 16টা ক্লাসে নিয়ে আসতেছি, তার মানে একদম জিস্ট, এবং যেগুলো খুবই ইফেক্টিভ হবে, আপনি যেন কম সময়ের মধ্যে ভালো একটা মানে ভালো একটা লেভেলে পৌঁছে যেতে পারেন ইংলিশটাকে অ্যাজ এ স্কিল, সেটাকে আমরা ডিজাইন করছি। সো মানে লিটারালি দেখা যাচ্ছে যে অনলাইন এবং অফলাইনের মধ্যে কন্টেন্ট রিলেটেড কিছুটা পার্থক্য থাকবে আপনার জন্য। এবং সবার জন্য গুড নিউজ হচ্ছে, আপনি অনলাইনের যে কন্টেন্ট গুলো সেগুলো আমাদের সাথে তো প্র্যাকটিস করবেনই, যখন আপনার দেশের অবস্থা ভালো হবে, যখন আমাদের ক্লাসগুলো ওপেন করবে, ব্রাঞ্চগুলো ওপেন করবে, আপনি তখন ওই ব্রাঞ্চে গিয়ে আপনি মানে কোর্স মেটেরিয়াল ক্লেম করবেন, এবং তখন গিয়ে বলবেন যে আমি অনলাইনে ভর্তি হয়েছি। অ্যাজ আই সেড দ্যাট ওয়ান্স ইউ আর স্টুডেন্ট অফ অনলাইন অর অফলাইন, ইট ডাজন্ট ম্যাটার, ইউ আর এ স্টুডেন্ট, ইউ হ্যাভ টু রিমেম্বার দিস। তো আপনি অফলাইনে যান, আপনি ব্রাঞ্চে গিয়ে বলবেন যে আমি অনলাইনে স্টুডেন্ট ছিলাম, আমার কোর্স মেটেরিয়াল লাগবে, তখন আপনি কোর্স মেটেরিয়ালটা কিনে নেবেন। এবং এটা বলে দিচ্ছি, কোর্স মেটেরিয়ালের পাশে পাসপোর্ট ও গ্রামার এবং ইংলিশে জিরো থেকে হিরো, এই 3টা বই মিলে আপনার মানে কোর্স মেটেরিয়ালের প্যাকেজটা হয়, আপনি কিনে নেবেন। কারণ সাইপ্রাসের সব বই কিনে নিতে হয়, এটা পাবলিকেশন আলাদা, এটা ছাপানোর জন্য আলাদা, পেমেন্ট আলাদা, সবকিছু। সো আই হোপ ইউ গট দ্য আনসার। আপনি অনলাইনেও সার্ভিস পাবেন, আমাদের মানে পিডিএফ ম্যাটেরিয়াল হোক, আমরা যে যে ম্যাটেরিয়াল আপনাকে শেয়ার করবো, স্ক্রিন শেয়ার হোক, সেগুলো আমরা আপনার সাথে শেয়ার করব, প্লাস আপনি অফলাইনেও কিন্তু ম্যাটেরিয়াল কালেক্ট করতে পারবেন।
আচ্ছা, রফিকুল ভাই বলেছেন অনলাইনে ক্লাস করার জন্য কি কি ম্যাটেরিয়াল দরকার। অ্যাকচুয়ালি আপনার অনলাইনে ক্লাস করার জন্য আপনার নিজে থেকে কোনো ম্যাটেরিয়াল এখন ম্যানেজ করা লাগবে না। যা যা লাগবে আমরা আপনাদেরকে প্রোভাইড করব একদম। স্পোকেন স্ট্রাকচারের জন্য, ভোকাবুলারির জন্য, প্রেজেন্টেশনের জন্য যা যা আর্টিকেল যা কিছু দরকার আমরা প্রোভাইড করব। এগুলো আমরা অনলাইন ম্যাটেরিয়ালস প্রোভাইড করব, পিডিএফ আকারে প্রোভাইড করব, so don't worry. Shon bhai, another question that I have, when the students take the course offline with us, at the end of the course they are entitled to get a certificate. তো এখানে আমরা অনলাইন কোর্সে কোনো সার্টিফিকেট দিচ্ছি কিনা? ফর শিওর আমরা অনলাইনে সার্টিফিকেট দিচ্ছি কিনা এই কোয়েশ্চেনটার আনসার আমি দিচ্ছি। সেটা হচ্ছে আমরা অবশ্যই অনলাইন এবং অফলাইন যেটাই হোক আমরা আমাদের শুধু এখন আমরা পড়াচ্ছি অনলাইনে, দ্যাট ডাজন্ট মিন এটাতে আসলেই কোনো ওইরকম কোনো পার্থক্য আছে। কোনো পার্থক্য নেই, শুধু আমাদের প্ল্যাটফর্মটা ভিন্ন। এখন অফলাইন ছিল, এখন অনলাইন। আপনি সার্টিফিকেট অনলাইনেও কালেক্ট করতে পারবেন, সে আমরা কুরিয়ার করে আপনাকে অনলাইনে সার্টিফিকেট দিয়ে দিব, সার্টিফিকেট অবশ্যই পাবেন। এবং অফলাইনে যদি আপনি চান যে না আপনি ব্রাঞ্চ থেকে গিয়ে রিসিভ করবেন, সেটা আপনি পারবেন যখন দেশের অবস্থা ঠিক হবে। আর এখন যদি চান যে আমার সার্টিফিকেট এখনই আমি চাই, আমার লাগবে, সো আমরা আপনাকে কুরিয়ার করে সার্টিফিকেট দিয়ে দিব। সেখানে কুরিয়ার খরচ সহ সার্টিফিকেট শুধুমাত্র 100 টাকা আমরা এটার জন্য আলাদা আপনাকে পে করতে হবে। গ্রেট নিউজ, দেখেন একদম প্রাইস সহ বলে দিলাম। Yeah, I was actually saying that Coursera, Udemy, even Cambridge University, তারা কিন্তু এই লকডাউনের সময়টাতে প্রচুর ফ্রি কোর্সেস অফার করছে বা পেইড কোর্সেস অফার করছে সাইফুরসের মতো, এবং সেখান থেকে তারা সার্টিফিকেট দিচ্ছে। তাহলে এই যে আপনি লকডাউনের সময়টাতে একটা সার্টিফিকেট যদি ক্যাপচার করতে পারেন, অর্জন করতে পারেন, দিস শোজ দ্যাট ইউ আর প্রোডাক্টিভ। যেমন শোভন ভাই, অনেক সময় কিন্তু বিভিন্ন ইন্টারভিউতে, চাকরির ইন্টারভিউতে এই কথাটা বলা হয় যে তুমি 1 বছর আগে পাস করেছো বা 6 মাস আগে পাস করেছো, এই 6 মাসে তুমি কি করেছো বাসায় বসে বসে। তখন যদি কেউ 2টা সার্টিফিকেট বের করতে পারে যে স্যার এই যে এই 2টা সার্টিফিকেট আমি কমপ্লিট করেছি বাসায় বসে, এটা দিস শোজ দ্যাট আপনি প্রোঅ্যাক্টিভ, আপনি আপনার সময়কে কাজে লাগান এবং আপনার এমপ্লয়াররা এই জিনিসটাকে খুব পজিটিভলি নেয়। সো ইউ আর অ্যাবসলিউটলি রাইট নাসিফ ভাই। আমি আপনাকে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যেটার সাথে আমি একটা জিনিস অ্যাড করতে চাই। অনেকে এই সময়টাতে আপনি একটু দেখবেন যে অনেকেই কিন্তু তাদের মানে দে আর জাস্ট ওয়েস্টিং দেয়ার টাইম। আমি কিন্তু শুরুতে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে মানুষ টাইম ম্যাটার্স, বিকজ ইফ ইউ ডু নট হ্যাভ নলেজ ইউ ক্যান আর্ন নলেজ, ইফ ইউ ডু নট হ্যাভ মানি ইউ ক্যান আর্ন মানি, বাট আপনার যদি ইফ ইউ ডু নট হ্যাভ টাইম ইউ আর লুজিং এভরিথিং। সো আমি সেটাই বলছি যে আমরা এই সময়টা যে মূল্যবান একটা সময়, বিকজ দেখেন আমি কিন্তু সময়টা অবসর মানে হেলাই ফেলাই নষ্ট করছি না, সারাদিন ফেসবুকিং করে, মেসেঞ্জার চালিয়ে, টিভি দেখে, গল্প করে, এগুলো করে কিন্তু আমি সময়টা স্পেন্ড করছি না। আমি কিন্তু প্রিপারেশন নিচ্ছি, পড়াশোনা করছি, এবং যে অনলাইনের যে সার্ভিসগুলো আছে, বিভিন্ন জায়গায় যে অনলাইন থেকে যে কোর্সগুলো অফার করছে আমি সেগুলো দেখছি, ন্যাশনাল ইন্টারন্যাশনাল। সো সেই বিষয়গুলো হচ্ছে যে আমরা ঘরে বসে এখন চাইলে সময়টা ওয়েস্টও করতে পারি, আবার চাইলেই কিন্তু মানে যদি চাই যে আমার মতো শোভন স্যারের সাথে অথবা নাসিফ স্যারের সাথে, আকিক স্যারের সাথে, লিয়াকত স্যারের সাথে, হাসান স্যারের সাথে আপনি কিন্তু চাইলে একজন পার্টনার তৈরি করতে পারেন। যেমন একদিন আপনি বলছিলেন যে শোভন ভাই অনেকেই ইংলিশের স্পোকেন পার্টনার খুঁজে, তো আমি বলছিলাম যে হ্যাঁ পার্টনার তো আমি আছি এখন। সো অনেকে প্র্যাকটিস পার্টনার খুঁজে পায় না। এটা কিন্তু আমরা অনলাইনে প্রচুর এই কোয়েশ্চেনটা দেখি যে আমার ইংলিশ স্পিকিং প্র্যাকটিস পার্টনার লাগবে, কার সাথে করব? সো why not you grab this opportunity and you get connected with Nasif sir, with Liaquat sir, with Akik sir, with Hassan sir. So মানে ওনারা তো সারা দেশের মানে নাম্বার 1 আই উড সে দ্যাট দেশ কাঁপানো টিচার। এবং ওনারা শুধুমাত্র এটা না যে কিভাবে আপনি একদম শূন্য থেকে, একটা হচ্ছে যে কিছু দেখেন পার্টনারশিপ নিয়ে আমি একটা আর্টিকেল লিখে দিয়েছিলাম যে সবাইকে পার্টনার করলেই কিন্তু পার্টনার মানে হয় না, কারণ যে আর আপনার তাকেই পার্টনারশিপ তার সাথেই করতে হবে যে আপনার ইংলিশটা শুনলে আপনি ভুল বলছেন না সঠিক বলছেন অন্তত সেটা আইডেন্টিফাই করতে পারবে। যদি সে নিজেই না বুঝে যে ভুল হচ্ছে না সঠিক হচ্ছে, আর আপনি ভুলটাই তার সাথে প্র্যাকটিস করে যান, তাহলে একটা সময় দেখবেন আপনি একদম রং স্পিকার হবেন, ইউর ইনকারেক্ট স্পিকার হবেন। সো কারেক্ট স্পিকার হতে হলে আপনি যে ইংলিশে খুব ভালো দক্ষ, যে খুব ভালো ইংলিশ জানে, তাদের সাথে পার্টনারশিপ করতে হবে। আর সেখানে যদি হয় আসিফ স্যারের মতো স্যার, যদি হয় লিয়াকত স্যারের মতো স্যার, আকিক স্যার, হাসান স্যারের মতো স্যার, কথাই নেই, নেতারা পেছনে থাকে সব সময়। এই সুযোগ মিস করার কোনো দরকার নেই। এখানে ওই যে ইউনুস পাটোয়ারি ভাই বলছিল যে উনি আকিক স্যারের একটা ক্লাসের মেসেজ পেয়েছেন আজকে,
তো শোভন ভাইও বলবে এই কথাটা যে আজকে আকিব ভাই একটা ক্লাস আছে। হ্যাঁ, গুড নিউজ হচ্ছে দুইটা দিচ্ছি। একটা হচ্ছে আজকে আকিব স্যারের ক্লাস ঠিক 9টায় আছে, জুমের লাইভ ফ্রি ক্লাস, এবং কালকে ঠিক 9টায় আমার সাথে ক্লাস আছে। সো অলরাইট, সো আই দুইটা হোপ ব্যাক টু ব্যাক দুইটা ক্লাস। আজকে রাত্রে 9টায় আকিব ভাইয়ের একটা ক্লাস আছে, আর আগামীকাল রাত্রে 9টায় শোভন ভাইয়ের একটা ক্লাস আছে। শোভন ভাই লাইনটা মনে কেটে গেছে, হি উইল বি ব্যাক, নো প্রবলেম। তো মিস্টার ইউনুস পাটোয়ারি, ইয়েস, আজকে রেজিস্ট্রেশন করে ফেলেন। এর মধ্যে আমি আতিক ভাইয়ের পেজের ইয়েটা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে শেয়ার করে, তাহলে আপনাদের জন্য ভালো হবে। লেট মি শো ইউ দা অ্যাড। ইয়েস, আই থিংক আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো আজকে স্পোকেনের জুম ক্লাস, ফ্রি জুম ক্লাস হবে আকিব স্যারের ফেস টু ফেস সেশন রাত 9টায়। ওকে, তো হোপফুলি আপনারা অ্যাড হবেন সবাই। ওকে, তো হ্যাঁ ভাই শুনছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো আমি ওদেরকে এই ফাঁকে একটু দেখাই দিলাম যে আকিব ভাইয়ের ক্লাসের অ্যাডটা দেখাই দিচ্ছি ওদেরকে। তো এখানে আমরা বেশ আচ্ছা, এখানে আমি একটা অনেকে আমাদের এক্সিস্টিং স্টুডেন্ট আছে, এবং অনেকে আছে যে ঘরে বসেও ইংলিশটা প্র্যাকটিস করতে চায়। তো তাদের জন্য বলছি যে আপনি চাইলে কিন্তু কুরিয়ার করে বই বাসায় নিতে পারবেন। পাসপোর্টোগ্রাম এবং জিরো থেকে হিরো কুরিয়ার করে নিতে পারবেন। এই দুইটা বই অনেকেই চায় সারা, এটাও কিন্তু অনেক জনপ্রিয় দুইটা বই, পাসপোর্টোগ্রামার এবং জিরো থেকে হিরো। এবং এই বই দুটো নেওয়ার জন্য আমি একটা নাম্বার বলছি, নাম্বারটা একটু সবাই লিখে রাখেন। 01613432016, 01613432016। এই বইগুলো আপনি চাইলে কুরিয়ার করে এখন নিতে পারেন, মাত্র একদিনে আপনি বইগুলো হাতে পেয়ে যাবেন। ওকে ভাই, ওই যে শব্দগুলো আমরা লিখেছিলাম, 3টা শব্দ দিয়েছিলাম ওদেরকে, ওই শব্দগুলোর উচ্চারণগুলো জানার জন্য খুব আগ্রহী। একটু যদি বলতেন যে শব্দটার উচ্চারণটা, প্রথম ওয়ার্ডটা ছিল এটা। আচ্ছা, তার আগে আমি একটু সবাইকে একটু বলে নেই যে উচ্চারণগুলো আমাদের কেন এরকম, মানে সবাই দেখেন এগুলো খুবই পরিচিত ওয়ার্ড, আমরা সচরাচর ইউজ করি, বাট আমাদের যেটা হচ্ছে যে আমরা হয়তো এভাবে রিটেন ফর্মে দেখে অভ্যস্ত না, যার কারণে ভুল করেছি। অথবা আরেকটা জিনিস হতে পারে যে আমরা আসলে রিয়েল উচ্চারণটা জানিই না। তো আমরা যারা জানি না, আমি বলেছি যে না জানার কোনো লজ্জা নেই, কিন্তু জানার চেষ্টা না করাটাতে লজ্জা। কারণ আমরা যদি শিখতে না চাই, no one can teach you, no one can change you, we have to be coachable। এটা একটু মাথায় রাখতে হবে যে আমাদের ট্রেনিং নেওয়ার মতো মন মানসিকতা থাকতে হবে। মানুষের এভরিথিং স্টার্টস ফ্রম হিয়ার, ইউ রিমেম্বার দিস। মানুষের সবকিছু এখান থেকে শুরু হয়। যেমন আজকে একটু প্রেজেন্টেশন নিয়ে কথা বলবো ভাবছিলাম, সেখানে এই বিষয়টি নিয়ে কথা বলতাম যে মানুষের ফ্রাইট কোথায় থেকে শুরু হয়, মানুষ কোথায় ফেল করে প্রথমে, মানে স্টেজ ফ্রাইট বলে যে স্যার স্টেজ একটা ফোবিয়া আছে যে আমি স্টেজে মানুষের সামনে কথা বলতে পারি না। আমি মনে করি যে 50% স্টার্টস ফ্রম হিয়ার, আর 50% হচ্ছে আপনার ট্রেনিং এবং আপনার মেন্টর এবং গাইড। তো এখান থেকে যে নেগেটিভ চিন্তাগুলো, সেগুলো থেকে হয় না। তো এখন থেকে আমরা এটা দেখা যায় যে এই যে ওয়ার্ডের উচ্চারণগুলোর ক্ষেত্রে আপনি দেখেন মাত্র 3টা ক্লাস, জাস্ট রিমেম্বার, থ্রি ফিঙ্গার্স, মাত্র 3টা ক্লাস করে আপনি 2,80,000 ওয়ার্ডের উচ্চারণ জানতে পারেন। আমি কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি, মাত্র 3টা ক্লাস করে 2,80,000 ওয়ার্ডের উচ্চারণ ইউ ক্যান লার্ন হাউ টু প্রোনাউন্স, মানে জাস্ট আফটার জয়নিং 3 ক্লাসেস। সো কিভাবে আপনি এগুলো শিখতে পারেন, সেটা 2,80,000 ওয়ার্ড মাত্র 3টা ক্লাস করে শিখতে পারবে। কিভাবে উচ্চারণ করতে হয়, এটার জন্য কখনো কোনো টিচারের কাছে যাওয়া লাগবে না। বরং মানে অন্য কেউ যদি anyone else makes any mistake, so he or she can figure that out যে এটা ভুল হয়েছে, এটা রেফারেন্স সে বলতে পারবে। সো এটা কিভাবে আমি সেগুলো একটু এখন বলছি। এগুলো আসলে দিস কল যে আমরা অ্যালফাবেট হচ্ছে 26 আর সাউন্ড হচ্ছে 44। এটা গতকালকে আকিব স্যার আসছিল, উনিও বলে গিয়েছেন। তো আমি বলছি সাউন্ড 44 সাউন্ড যদি আমরা জানি, আমি আমার ভিউয়ারদেরকে বলে দিব যে আপনারা নোট নেন, খাতা নিয়ে একটু লিখে রাখেন। বলেন না। হ্যাঁ, সাউন্ড 44 সাউন্ডস আছে, এর মধ্যে 24 কনসোনেন্ট আর ভাওয়েল সাউন্ড হচ্ছে 20। এই সাউন্ড গুলো আপনি যেমন এবিসিডি আমরা যেভাবে শিখেছি, কোনটাকে ই বলে কোনটাকে বি বলে, একই রকম ভাবে আপনি সাউন্ড গুলো শিখবেন যে কোনটা ফ, ব, থ, জ। সো এগুলো বেশিরভাগই এবিসিডির মতো, শুধুমাত্র 9টার মতো আপনি দেখবেন কনসোনেন্ট সাউন্ডের মধ্যে মাত্র 8টা বা 9টা আছে একটু ব্যতিক্রম, যেগুলো আমরা সচরাচর ইয়র মতো দেখা গেলে আমরা যেই এর মতো দেখা যায়, কিন্তু সাউন্ড হচ্ছে ইয়। এগুলো একটু ডিফিকাল্ট লাগবে, কারণ ব্রেনের ন্যাচারাল যে ফ্যাক্টর, সেটা হচ্ছে যে ব্রেন অজানা কোনো কিছু যদি হঠাৎ করে নতুন কিছু দেখে, তার কাছে এটা
মানে সেটা নিতে পারে না বা তার কাছে নেগেটিভ Right. ফিলিংস হয়। সো এগুলো আপনি যখন 3টে ক্লাস করবেন আপনার সবকিছুই মনে হবে যে ও এগুলো তো আমি সবই জানি। যেমন তাহলে এগুলো 3টা ক্লাসের মধ্যে আমরা যেগুলো শিখতে পারবো সেটা হচ্ছে প্রনাউন্সিয়েশনের ক্লাস। 3টা ক্লাসের মধ্যে এখন আমি নিচে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এগুলো, যেখানে পাশে দেখেন এই যে প্রথমে যেটা বাফেট আমরা পড়েছি, আমাদের এই ভুলটা হয় Yes. আসলে ছোটবেলায় আমাদেরকে এইভাবে পড়াইতো, যেমন পিইউটি আমরা বলি ফুট আর সিইউটি বলি খাট। আবার প্রসিডিউর উচ্চারণ দেখেন পিআরওসিই প্রসিডিউর প্রসিডিউর। সো এইভাবে এই যে ওয়ার্ড ধরে ধরে অ্যালফাবেট Right. ধরে ধরে মানে লেটার ধরে ধরে উচ্চারণ করাই, তো উচ্চারণ এক জিনিস আর লেটার বা অ্যালফাবেট আরেক জিনিস, এটা আমরা বুঝি না, তার জন্য এরকমটা হয়। এখন আমরা এই যে এখানে ওয়ার্ডটা দেখতে পাচ্ছি BUFFET, এটা পাশে দেখেন স্ল্যাশ মার্ক দিয়ে দেয়া আছে, কিছু মানে এবিসিডির মতো কিছু দেখা যাচ্ছে, কিছু চিনি আর কিছু চিনি না। তো এগুলো Right. পড়ার একটা টেকনিক আছে, আপনারা একটু আমার সাথে পড়েন। যেমন এই যে বুফেট যেটা আমরা পড়েছি বা বাফেট যারা পড়েছি, সবাই একটু আমার সাথে জাস্ট লিসেন এন্ড রিপিট আফটার মি। যেমন প্রথমে যে বি, এটা যখন স্ল্যাশ মার্কের ভেতরে চলে আসে তখন এটা সাউন্ড হয়ে যায়, তখন উচ্চারণটা বি না হয়ে যায় ব। যেমন আমরা বলি সরেয়া, সরেয়া হচ্ছে বর্ণ, কিন্তু আমরা যদি এটাকে আ বলি দ্যাট ইজ কল্ড সাউন্ড, যেমন আ, যেমন সরে আ ময়াকার মা বয়সন্য র, এটাকে আমরা বলছি সাউন্ড দিয়ে আমরা উচ্চারণ করি, সেটা হচ্ছে আমার আমার। আমরা বলি না সরে আ ময়াকার মা বয়সন্য র, Right. লাইক Right. দিস। সো একই রকম ভাবে এখানে দেখেন বাফেট লেখা, এটা আমাদের অ্যালফাবেট দিয়ে উচ্চারণ করার চেষ্টা করি তো এই জন্য, কিন্তু সাউন্ড দিয়ে আমার সাথে একটু প্র্যাকটিস করেন। এখানে লেখা আছে ব উ, তাহলে কি হবে ব উ বু। ফ, Right. তারপরে দেখেন একসাথে লেখা আছে এই, তাহলে উচ্চারণটা হবে বুফে। Right. So যারা বুফে বলেছিলেন কংগ্রাচুলেশনস। এটা উচ্চারণটা আরেকবার বলেন, সবাই নিজেরা করার চেষ্টা করেন। তো আমরা যেটা ওই যে বুফে, আমরা যে বুফেতে আমরা খাই, আপনি জানেন যে রেস্টুরেন্টে আমরা বুফে খাই, সো এটা উচ্চারণটা হবে বুফে। তো আমরা পরের ওয়ার্ডটা এরকম ভাবে দেখি যে পরের ওয়ার্ডের উচ্চারণটা। সুমন ভাই, এই শব্দগুলোকে কি বলে? এই যে পেঁচানো পেঁচানো লেটার গুলো, এগুলোর নাম কি? আচ্ছা, এগুলো এগুলো হচ্ছে সাউন্ড, এগুলো কি বলে সাউন্ড, আইপিএ, আচ্ছা, ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। ফনেটিক আমরা যেমন বলি অ্যালফাবেট। অ্যালফাবেট হচ্ছে এবিসিডি, আর ওগুলোকে বলে ফোনেটিক অ্যালফাবেটস, রাইট। রাইট, পরের ওয়ার্ডটাতে যাচ্ছি। নেক্সট ওয়ার্ড ছিল দিস ওয়ান, আচ্ছা, ডিলিশিয়াস। এটা এটা একটা ফ্যাক্টর যে যেমন বাংলাদেশে ওটা কিন্তু পিড পিড তয় তার পিৎজা পিৎজা লেখা থাকে বা পিৎজা এরকম লেখা থাকে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা এটা দেখেন আপনি সঠিকটা আমি এখন শিখে যাই। আমরা আমরা অনেকে পিৎজা লাভার আছি, সো এখানে দেখেন ফ ই, আমার সাথে একটু বলেন, রিপিট আফটার মি, ফ ই ফি, তারপর দেখেন একটা ঠ সাউন্ড, এটা টি এর মতো দেখা যায় বা সাউন্ড হবে ঠ, তাহলে হচ্ছে ফিট স আ পিৎজা। তাহলে আমরা যেটা বলছি পিৎজা বা পিৎজা, এটা এগুলোই ভুল, এটা উচ্চারণ হবে পিৎজা পিৎজা। এখানে একটা সাউন্ড আছে যেটা আমাদের বাংলাতে কিন্তু আমরা এটা লিখছি না, বাংলা ভাবে বলছি না আমরা, এটা ভুল হচ্ছে। পরের ওয়ার্ডটা ছিল দিস ওয়ান। আই থিংক এটা ম্যাক্সিমাম আমরাই পারে নাই, এই ওয়ার্ডটা কঠিন লাগছে সবার কাছে। আচ্ছা, তারপরে পরের সাউন্ডটা আছে দেখেন, এটা হচ্ছে আমরা যে দিস ইজ হিজ ডেবিউ ম্যাচ আমরাও কিন্তু বলি যে দিস ইজ হিজ ডেবিউ ম্যাচ, দিস ইজ আ ডেবিউ। এটা উচ্চারণটা হচ্ছে আমরা বলি ডি বাট। এই যে দেখেন কিভাবে আমরা ডি বাটটা উচ্চারণ করেছি, ছোটবেলায় পড়েছি ড, ডি এর সাথে ই দিলে হয় ডি, আর বি ইউটি বাট তো আমরা আগেই জানি, তো উচ্চারণ হচ্ছে ডি বাট, কিন্তু উচ্চারণটা ভুল। তো এটা হচ্ছে ড এই জে ব ইউ উ। এই যে ইয়ট দেখেন বয়ের পরে ইয় আছে, ইয়টা কিন্তু জে এর মতো দেখা যায়, কিন্তু এটা উচ্চারণটা হবে ইয়, এবং ইয়র পরে দেখেন উ মানে ইউর মতো, এটা কিন্তু উ সাউন্ড হয়, তাহলে ব ইয় উ, তাহলে ডে বিউ। সো উচ্চারণটা হচ্ছে ডেবিউ। দেখেন আপনি এইভাবে মাত্র 3টা ক্লাস যদি করেন, 3টা ক্লাসের মধ্যে আপনি কিন্তু 2,80,000 ওয়ার্ডের উচ্চারণের জন্য, তখন আপনাকে যে কোনো ওয়ার্ড দেওয়া হবে আপনি নিজেই আপনি বের করতে পারবেন যে ওয়ার্ডের উচ্চারণটা কি হবে। সো আপনার ভুল করার সম্ভাবনাটা অনেক কমে যাবে। আশা করি আজকে ওয়ার্ডের মিস্ট্রিটা আপনি বুঝতে এইখানে দুটো ওয়ার্ডের মধ্যে মিলটা একটু দেখেন, আমি আবার দেখাচ্ছি। দেখেন ওই বাফে এর মধ্যে লাস্টে যে এই উচ্চারণটা ছিল, ই আই এর মতো একটা ছিল, এই যে ডেবিউ এর মধ্যেও কিন্তু সেম ওই ওই সাউন্ডটা আছে উচ্চারণের মধ্যে। তাহলে বুঝতে পারছেন যে কিভাবে এই একটা সাউন্ড শিখে আপনি বিভিন্ন জায়গায় এটা ইউজ করতে পারছেন। এই জন্যই ওই যে এটার ফলাফলটা হবে যে কত ভাই, 2,80,000, 2,80,000 ওয়ার্ডের। 2,80,000। থিঙ্ক অ্যাবাউট ইট, ইটস আ হিউজ। মানে এখন হয়তো আমাদের মাথাও আসবে না যে এত ওয়ার্ড আমি পারিও না,
বাট উচ্চারণ করাটা পসিবল হয়ে যায়, ইটস পসিবল টু ডু দ্যাট। এখানে একটা একজন খুব মজার প্রশ্ন করছে ভাই, খুবই মজার একটা প্রশ্ন করছে, এটা না বললে যাইতে পারবো না। সেটা হচ্ছে যে সে খুব লজ্জা পায়। সে লিখছে যে স্যার লজ্জা দূর করার উপায় কি? ওকে, সো আচ্ছা, আমি এখানে একটু একটু পেছন থেকে চিন্তা করি, সেটা হচ্ছে লজ্জা পায় না কে? লজ্জা পায় না কে, আপনার সেইটা হচ্ছে কোয়েশ্চেন, যে আসলে লজ্জা কে পায় না। দেখেন, লজ্জা আমাদের কোন ফ্যাক্টর গুলোতে কাজ করে? আমরা যখন মানে আনফ্যামিলিয়ার কোনো এনভায়রনমেন্টে যাই তখনই, বা যেটাতে আমাদের দক্ষতার অভাব, এগুলোর জন্যই কিন্তু আমাদের লজ্জা বোধ যেটা করি সেটা মানে, তো আমরা জানি যে আমরা যদি ধরেন, আপনি যদি অনেকবার আপনি পাবলিক স্পিকিং করেন, বা আপনি অনেকবার স্টেজে দাঁড়িয়েছেন, 50 বার 100 বার দাঁড়িয়েছেন, আপনি 101 নাম্বার যে পারফরমেন্সটা করতে যাবেন, তখন কিন্তু আপনার লজ্জাও লাগবে না, ভয়ও লাগবে না, নার্ভাসও ফিল করবেন না। তার মানে কি এই যে আপনার কখনোই লজ্জা ছিল না? লজ্জা বোধটা মানে আপনার এরকম লজ্জা, শাইনেস, এটা থাকবে, এটা খুবই ন্যাচারাল। একটা জিনিস মনে রাখবেন, যদি এগুলো আমাদের না থাকতো, আমরা কখনোই মানুষ হতাম না, আমরা মানুষের পর্যায়ে পড়তাম না। সো মানুষের যদি যদি মানুষ হই, আমার মধ্যে নার্ভাসনেস থাকবে, আমার মধ্যে লজ্জা বোধ থাকবে। সো এটা খুবই ন্যাচারাল, সো এটা কোনো বিষয় না, বাট এটা ওভারকাম করা যায়। দ্যাটস এ গুড নিউজ। এভরিথিং ক্যান বি চেঞ্জড থ্রু ট্রেনিং। আমি নিজেও ক্লাসে, শোন ভাই, এটা আমার স্টুডেন্টদেরকে বলি যে আপনারা যে নাসিবকে দেখছেন আপনাদের সামনে, দিস নাসিব টুক 9 years ইন মেকিং, যে আমার 9 বছর লেগেছে আজকের এই অবস্থাতে আসতে। তো আপনারা ভাববেন না যে আমি শুরুতেই এরকম ছিলাম, শুরুতেই আমি এইভাবে প্রেজেন্ট করতাম নিজেকে, এইভাবে কথা বলতে পারতাম। ইট ওয়াজ নট পসিবল। তবে আমাদের সবাইকেই একটা জার্নিতে আসতে হবে। নাসিফ ভাই, কিছু বিষয় আছে যে সেটা হচ্ছে যে মানুষ কিছু ট্রেনিং করে নিলে সে খুব কম সময়ের মধ্যে এগুলো হাইড করে রাখতে পারে। যেমন অডিয়েন্স, আমি এখানে কিছু একটা ট্রিক একটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে দেখেন, এগুলো প্রেজেন্টেশন হাইট মানে প্রেজেন্টেশন হ্যাকিং টিপস অর টেকনিক্স। এবং আপনার যদি আপনি একজন মাস্টার প্রেজেন্টার হিসেবে নিজেকে তুলে উপস্থাপন করতে চান, আচ্ছা, কি কি কারণে আপনি কিভাবে বুঝবেন যে একটা মানুষ নার্ভাস ফিল করছে, আর কিভাবে এগুলোকে হাইড করবেন, এটা একটু আপনাদেরকে মানে সিক্রেট বলে, যে যেহেতু একজন বললো যে লজ্জা পায়, লজ্জা কিভাবে হাইড করবেন? দেখবেন যে মানুষ যখন নার্ভাস হয়ে যায়, সেখান থেকে মানে শাই ফিল করে চেহারা একদম লাল হয়ে যায়, এবং তার নিঃশ্বাস কিন্তু মানে ভারী হয়ে যায়। সো ইন দ্যাট সেন্স আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে নার্ভাসনেস এর কতগুলো যে জেস্টার পোস্টার গুলো আছে, সেগুলো অ্যাভয়েড করে আপনি সেগুলো অ্যাভয়েড করবেন। তাহলে আপনি যদি ভেতরে ভেতরে নার্ভাস ফিলও করেন, আপনি যদি শাই ফিলও করেন, এটা অডিয়েন্স ফিল করবে না, এটা বুঝতে পারবে না। তো আপনি যতদিন, একটা কথা আছে যে আনটিল ইউ মেক ইট ইউ ফেক ইট, বলছে আনটিল ইউ মেক ইট ইউ ফেক ইট। যতদিন পর্যন্ত আপনি ওই মানে ন্যাচারালি না হচ্ছে, ততদিন পর্যন্ত অভিনয় করেন, ফেক করেন, এমন এমন অভিনয় করেন যে না, আপনি ঠিক আছেন, আপনি ওকে। তো এটাই হচ্ছে ব্যাপার, কিন্তু গ্রাজুয়ালি করে করে আপনার একসময় ঠিক হয়ে যাবে। নার্ভাসনেস রিলিজ হওয়ার একটা বিষয় হচ্ছে যে সে মাথা নিচের দিকে করে রাখবে, আর এরকম চোখ মানে উপরের দিকে তাকিয়ে থাকবে, বা মাথা নিচের দিকে রাখবে, বা মানে খুব ব্লিঙ্কিং করবে খুব ঘন ঘন, আর সোয়েট করতে থাকবে প্রচুর, হাত অথবা পা সাবকনসিয়াসলি কাঁপতে থাকবে, অথবা এরকম ক্র্যাকিং ফিঙ্গার, মানে এই যে আঙুল ফোটানো ক্র্যাকিং ফিঙ্গার, আঙুল ফোটাতে থাকবে, তারপর এরকম এরকম করতে থাকবে। এগুলো সাবকনসিয়াস। নাকে হাত দিবে, কপালে এভাবে মুছতে থাকবে। এই ফাঁকে আমি একটু ঘাম মুছে নিলাম। এই বিষয়গুলো আমরা যদি অ্যাভয়েড করতে পারি, তাহলে কিভাবে অ্যাভয়েড করতে পারি সেটা হচ্ছে যে আমি স্টেজে যাওয়ার আগে একটু ভালো করে 7 বার দম নিয়ে নিব, এরকম লাং ফুল অফ এয়ার আমরা নিব একদম, তাহলে ব্রেন অক্সিজেন পাবে, আপনি নার্ভাসনেস রিলিজ হবে। এগুলো অনেক নানান টেকনিক আছে। আমরা চাই যে আপনি আমাদের সাথে মানে প্রাইভেট কেয়ারে আসেন, আপনি ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে শেখাই কিভাবে ইংলিশে কথা বলবেন, এবং সেগুলোকে কিভাবে প্রকাশ করবেন। মনে রাখবেন, দুইটা জিনিস আপনাকে মাস্টার করতে হবে। নাম্বার 1 হচ্ছে এক্সপ্রেস করার এবিলিটি, নিজেকে এক্সপ্রেস করার এবিলিটি। আর নাম্বার 2, শুধু এক্সপ্রেস করাই ইজ নট ইনাফ, you have to know how to impress others, that means how to engage the audience. So আপনি কি করলে নিজে মানুষকে ইমপ্রেস করতে পারবেন, সেই টেকনিক গুলো কিন্তু আপনাকে জানতে হবে। সো আমরা আপনাকে যে অনলাইন কোর্সগুলো আপনাদেরকে যে অফার করছি, সেই কোর্সগুলোতে আপনি আসেন। স্পোকেন কোর্সে আপনি সাউন্ড
মানে সাউন্ড ক্লিয়ারলি উচ্চারণ করা বা কথা বলা এবং সেগুলোকে সুন্দর করে অডিয়েন্সের সামনে প্রকাশ করা, নিজেকে তুলে ধরা, এই জিনিসগুলো আপনি ফ্রি পাবেন স্পোকেন ইংলিশের সাথে। Okay. So those who are viewing us today, আমি আপনাদের জন্য জাস্ট একটু সামারি করে দিচ্ছি যে টিপস গুলো শোভন ভাই বললো, মেক শিওর যে আপনারা এগুলো লিখে রাখছেন। নাম্বার 1 টিপস যেটা ছিল সেটা হচ্ছে যে আপনাকে জেস্টার, আপনি কি ধরনের জেস্টার দিচ্ছেন, কোন দিকে তাকাচ্ছেন, আঙ্গুল ফোটাচ্ছেন কিনা, আপনি কাঁপাকাঁপি করছেন কিনা, তো জেস্টারটা ঠিক করতে হবে। এটা সময় লাগবে, যতদিন সময় মানে ঠিক না হচ্ছে আপনাকে ফেক করতে হবে, ইন্টেনশনালি অভিনয় করতে হবে, ফেক ইট টিল ইউ মেক ইট। আর দ্বিতীয়টা হচ্ছে যে ব্রিদিং টেকনিক্স এর কথা বলেছিলেন শোভন ভাই, যে আপনি যখন কোনো একটা প্রেজেন্টেশন দিচ্ছেন, কারোর সাথে কথা বলছেন, বড় করে শ্বাস নিয়ে জিনিসটা একটু রিল্যাক্স হন নিজেকে, রাইট? আর এইরকম আরো প্রচুর টেকনিক আছে, তাই না শোভন ভাই? অনেক অনেক, শুধুমাত্র দেখেন ফার্স্ট 30 সেকেন্ডস হ্যাক করার জন্য, মানে আপনি স্টেজে আপনি যখন যাবেন তখন দেখবেন যে মানুষ কিন্তু জাস্ট উইদিন এ স্ন্যাপ they actually decide whether they are going to listen to you or not. দেখবেন 30 সেকেন্ডস এর মধ্যে they will decide যে আপনার কথা শুনবে কি শুনবে না। তাহলে আপনার প্রথম চ্যালেঞ্জই থাকে কিন্তু এই ফার্স্ট 30 সেকেন্ড আপনি কিভাবে, মানে আপনি কিভাবে জিনিসটাকে নিজের কন্ট্রোলে নিয়ে নেবেন, অডিয়েন্সকে কন্ট্রোলে নিয়ে নেবেন। অনেকে দেখবেন এক্সামে দেখবেন যে প্রথম 1 ঘন্টা তার জন্য লেখা মানে সামনের দিকে আগায় না, একটা প্রশ্ন লিখতে লিখতে 1 ঘন্টা সময় চলে যায়। আর দেখবেন যে লেখা শুরু করে দিলে তারপরে সে অনেক কথা বলে। সো এটা কিন্তু স্টার্টিংটা অনেক বড় চ্যালেঞ্জ। তো আমরা আপনাদেরকে মানে অনেক টিপস টেকনিক আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারি যে হাউ ইউ ক্যান হ্যাক your first 30 seconds, how you can, I mean, start your public speaking or presentation. Absolutely. এই যে মানে স্টুডেন্টদেরকে এই জিনিসগুলো শেখানো, প্রেজেন্টেশনের এই জিনিসগুলো শেখানো, এগুলো জানলে কিন্তু যখন আপনি জেনে যাবেন ইনফরমেশন গুলো, ইট বিকামস মাচ ইজিয়ার। বাট একটা জিনিস আপনাদেরকে আমি বলে দিই, কেউ কিন্তু ভাববেন না যে এগুলো শুধু জানলেই হবে, দিস আর নট নলেজ। হ্যাঁ, এগুলো কিন্তু ম্যাথ না যে শিখলাম আজকে সূত্র কালকে ম্যাথ পারবো, এগুলো প্র্যাকটিসের ব্যাপার। You have to practically face to face আপনাকে এসে কথা। নাসিম ভাই, আপনি সুন্দর একটা বিষয় পয়েন্ট আউট করেছেন। আমরা কিন্তু মানে নলেজ গ্যাদার করতে পছন্দ করি, বাট অ্যাপ্লাই করতে পছন্দ করি না। ছোটবেলা থেকে আমি কিন্তু ইংলিশে একটা জিনিস খুব মজা করে বলি স্টুডেন্টদেরকে, সেটা হচ্ছে যে দেখেন আমি মানে আগে সেমিনার গুলোতে যেরকম মানে বলতাম যে আমরা জানি না, কিন্তু আমার এখন কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। নাসিম ভাই, আপনি এটা একটু মন দিয়ে খেয়াল করেন যে জিনিসটা মানে, এবং যারা শুনছেন সবাই একটু খেয়াল করেন, আমার এখন কথা বলা এবং কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। কারণ আমি যখন দেখি যে একটা স্টুডেন্টকে আমি যখন বলি যে আমি টেন্স আমি পড়েছি কিনা, কারণ আপনি 6 থেকে 10 পর্যন্ত আপনি দেখবেন যে তার সব টেন্স পড়া আছে, আপনি গ্রামারের যা যা দরকার সব পড়া আছে, কিন্তু তারপরেও সে কিন্তু মানে A+ পাচ্ছে, মাস্টার্স কমপ্লিট করতে পারছে, কিন্তু কথা বলতে পারছে না। তাহলে আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে তাদের মধ্যে স্ট্রাকচার, ভোকাবুলারি এগুলো মোটামুটি, যেমন দেখেন ইন্টারমিডিয়েট কমপ্লিট করা একটা স্টুডেন্ট 5000 ওয়ার্ডস জানে, ক্যান ইউ ইমাজিন দ্যাট? অথচ এই 5000 ওয়ার্ডসে 5 সেন্টেন্সেস সে কিন্তু বলতে পারে না কারেক্টলি। সো আমি যেটা বলি যে সেটা হচ্ছে যে আমরা জানি ঠিক, কিন্তু হাউ টু ব্রিং দেম ইনটু অ্যাপ্লিকেশন উই ডু নট নো, হাউ টু শেয়ার দোজ থিংস, হাউ টু এক্সপ্রেস দোজ থিংস, আমরা কিন্তু সেই জিনিসগুলো জানি না। সো এই জিনিসগুলো আমাদেরকে জানার জন্য আমাদেরকে স্ট্রাকচারড ওয়েতে প্র্যাকটিস করতে হবে। এবং রিমেম্বার দিস, আপনি কার সাথে প্র্যাকটিস করছেন, কোথায় প্র্যাকটিস করছেন, এগুলো ম্যাটার করে। আপনি টাইম ওয়েস্ট করেন না, এই টাইমটাকে আপনি প্রপারলি কাজে লাগান। আপনি টাকাটা ওয়েস্ট করেন না, মানি ইনভেস্ট করেন, মানিটাকে ওয়েস্ট করেন না। আপনি কম টাকায় ভালো মানে রিলায়েবল সোর্স কোথায় আছে দেখেন। সাইফুর সে 18 বছর, ইটস বিন 18 ইয়ার্স। আমি মানে বলার জন্য বলছি না, আমি অ্যাজ এ সিটিজেন, অ্যাজ এন নর্মাল পারসন, অর্ডিনারি পারসন, আমি হলে এই কাজটাই করতাম। এবং আমার মনে হয় যে those who are watching us, they have the tendency to utilize their time. আমি আপনাদেরকে আবারও মনে করাই দিচ্ছি যে আজকে রাত্রে ঠিক 9টায় জুমে আমাদের সিনিয়র স্পোকেন ফ্যাকাল্টি আকিক ভাই আপনাদের সাথে সরাসরি একটা ক্লাস নিবে। হ্যাঁ, এটা তো লাইভ হচ্ছে, ওটা কিন্তু লাইভ না, ওটা একদম সরাসরি ক্লাস। তো ক্লাসটার জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, ফ্রি রেজিস্ট্রেশন। আপনারা আমাদের মেইন পেজে লিঙ্কটা দেওয়া আছে, আমি নিচে এখানে আপনাদের কমেন্টেও লিখে দিছি লিঙ্কটা, আপনারা একটু উপরে নিচে কমেন্ট গুলো দেখেন, ওখানে লিঙ্কটা দেওয়া আছে। আজকে আপনারা ঠিক রাত্রি 9টায় আমরা এখান থেকে যাওয়ার পরপরই এখানে জয়েন করবেন। এবং শোভন ভাই যেটা বলছিলেন যে সময়টাকে ব্যবহার করা, আমার মনে হয় যে বাংলাদেশে যদি টিকটক ভিডিওর জন্য টাকা দেওয়া হতো তাহলে অনেক বিলিয়নিয়ার থাকতো।
কারণ এত মানুষ এত টিকটক ভিডিও বানায়, এগুলো কিন্তু আসলে কোনো কাজে লাগে না। আমি একটা ভিডিও বানালে কোনো কাজে লাগবে না, বাট আমি যদি একটা কোর্স করি সেটা কাজে লাগে। আচ্ছা নাসিব ভাই, সিরিয়াসলি একটা কথা বলি, কথাটা হচ্ছে যে আপনি রিসোর্সেস সারা জীবন সব সময় কিন্তু মানে ছিল, সব জায়গায় ছিল। আপনি দেখেন আমাদের উইকিপিডিয়া আছে, আমাদের গুগল মামা আছে, আমাদের ইউটিউব আছে, আমাদের অনেকগুলা ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনস আছে, মানে হাই প্রোফাইলস এবং হাই প্রোফাইল ওয়েল এডুকেটেড পিপল আছে, কিন্তু তারপরেও কি আমাদের সবার শেখা হয়? মানে এটা একটা কোয়েশ্চেন, তারপরেও কি আমরা সবাই শিখতে পারি? সেটা কিন্তু হয় না। তার মানে আপনার একজন ইন্ডিভিজুয়াল একদম মানে সিলেক্টেড একজন মেন্টর লাগবে। এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে আপনার মেন্টর লাগবেই, যে যেটাই শিখতে চাক। এই রিসোর্সেস থাকলেই যে আপনি কাজে লাগাতে পারবেন, নট লাইক দ্যাট। আপনাকে এরকম কেউ থাকা লাগবে আপনার এজ এ মেন্টর, এজ এ পার্টনার, যে আপনাকে গাইড করবে যে এইভাবে এটা প্রথমে এটা শিখেন, তারপর এটা শিখেন, এটা ভুল হচ্ছে, তারপর ওইটা করেন। এইভাবে আপনি একটা জার্নি, মানে তার সাথে আপনার একটা জার্নি, মানে যেমন আমরা এখন বলছি যে আপনি আমাদের সাথে 16টা ক্লাস করেন। আপনি যদি মনে হয় যে প্রথম 2টা বা 3টা ক্লাস করে যে আপনার মানে এই জিনিসটা আপনি 2-3টা ক্লাস করে, আই ব্যাট ইট, আই ক্যান চ্যালেঞ্জ ইট, যে আপনি এই 2টা বা 3টা ক্লাস করেই ফিল করবেন যে না, মানি ওয়েল স্পেন্ট, এবং আমি আমার টাইমটাও ওয়েস্ট করছি না, ইনভেস্ট করছি, মানিটাও ইনভেস্ট করছি, এটা আপনার ফিল হবে, দ্যাটস গ্যারান্টিড। অনলাইন কোর্সে থাকবে, অবশ্যই থাকবে সবগুলো জিনিস যেগুলো আজকে সৌম্য ভাই বললো থাকবে। বাপ্তি ভাই আমাদের আইএলটিএস ফ্যাকাল্টি। থ্যাংক ইউ নাসিম ভাই, মাই ব্রাদার, I love to see you. I love to see you. I love to share things with you, and we love to be together for sure. Yeah, of course. As always. It's so good to have you, শোভন ভাই। আসলে আমার খুব ভালো লাগে যে আমি আপনাদের সাথে কথা বলতে পারি এবং আপনাদেরকে এই স্টুডেন্টদের সাথে একটু কিছু জিনিস শেখাতে পারি। So it's such an honor for me as well, and it's a journey. This is I have to say one thing, that this is our privilege, and আমি বলবো যে yeah, we are fortunate that you are there as a host, because এরকম একটা স্মার্ট কিউট এবং মানে আমি বলবো যে আইএলস এর বস। ওকে, আমাদের তাহলে যাওয়ার সময় বুঝা গেল আমাদের হোস্ট হিসেবে পাওয়াটা আমাদের জন্য অনেক অনেক বড় পাওয়া। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে ভিউয়ার্সরা, আপনাদের কাছ থেকে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস সো ফার এন্ড শেয়ার দ্য জয় এন্ড অ্যাটেনশন টু এভরিবডি। ওকে, লাস্ট বাট নট লিস্ট, আমি বিদায় নেওয়ার আগে একটা কথা বলবো যে সাইফোর্স ইজ ইওর ফ্যামিলি। ইউ হ্যাভ টু রিমেম্বার দিস, বিকজ ইফ ইউ ডু নট find solution one time, you go for another time, you go for another time, you go for 1,000 times. Cyprus is always there beside you. So stay happy and stay healthy. Pray for me, pray for us. Allah Hafiz. All right, everybody, that's it for today. Take care.